ভালো করে বেলুনটা ফুলিয়ে আমার পেটে ভালোভাবে রেখে দিই যাতে কেউ বুঝতে না পারে। আরে নয়ন মনে চলে আসছে, নয়ন দেখার আগে আমি তাড়াতাড়ি করে বেলুনটা আমার পেটে রেখে দেই। যাই হোক, কাজ হয়ে গেছে, এখন ঘুরি। আরে মনে তুমি এভাবে ভয় পেয়ে গেল কেন? কি হয়েছে? নয়ন, এখন কিন্তু আমি প্রেগনেন্ট। তুমি যে আতঙ্কে আমার শরীরে হাত দিলা, আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম। আর যাই হোক, তুমি কখনো আমার সমস্যাটা বুঝতে পারবা না, এবং কি কখনো তুমি আমাকে বোঝার চেষ্টাও করবা না। আচ্ছা, এসব কথা বাদ দাও। তোমাকে যে আমি টাকা আনতে বলছিলাম, তুমি টাকা আনছো? হ্যাঁ মনে আমি টাকা আনছি, কিন্তু আমার ভিতরে একটা সন্দেহ হচ্ছে। তোমার আমার ডিভোর্সের 1 বছর হয়ে গেছে গা, তারপরে তুমি প্রেগনেন্ট হচ্ছো আর বলতেছো এই বাচ্চা আমার। এটাই আমার খুব সন্দেহ হচ্ছে, সত্যি কি এই বাচ্চা আমার? নয়ন, তুমি আমাকে সন্দেহ করতেছো? তুমি আমাকে কিভাবে সন্দেহ করতে পারো? ডিভোর্সটা আমি তোমাকে দেই নাই, তুমি আমাকে দিছো। আর তুমি আমাকে খুব জঘন্য ভাবে ঠকাইছো। আর তুমি খুব ভালো করে জানো আমি একটা লয়াল মেয়ে। আমি আজ পর্যন্ত তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাই নাই। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি যাব। আমি কখনো তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না। আর তুমি কি বলতে চাচ্ছো আমি আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে আমার বাচ্চাটা আমি কনসিভ করছি? আর যাই হোক, তুমি এসব কথা বলো না। তুমি এসব কথা বললে আমার অনেক কষ্ট হয়, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি যে তোমাকে টাকা আনতে বলছিলাম, তুমি এটা বলো, তুমি কি টাকাগুলো নিয়ে আসছো নাকি? হ্যাঁ টাকা তো আনছি, কিন্তু তুমি আমার কাছে 20,000 টাকা কেন চাইছো? তুমি কি জানো এই 20,000 টাকা জোগাড় করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে, এবং কি কত মানুষের সাথে চাইতে হয়েছে, এবং কি কত মানুষকে ম্যানেজ করতে হয়েছে। কিন্তু আবারও কিন্তু কিন্তু লাগাইছো। তোমার এই কিন্তুর জন্য আজকে আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। আর তুমি তো বেশ সুখেই আছো তোমার অফিসের কলিগের সাথে। তুমি তো ভালো সুখেই আছো। তুমি তো আমার কোনো খোঁজ খবর নিচ্ছ না, এবং কি সাথে তুমি আমার বাচ্চারও খোঁজ খবর নিচ্ছ না। ডিভোর্স দেওয়ার পর তো তুমি আমাকে ভুলেই গেছো। এই বাচ্চাটাকে নিয়ে আমি কষ্ট করতেছি, কারণ এই বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করতে হবে, এই পৃথিবীর আলো দেখাতে হবে। আর যখন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে, ওর ভরণ পোষণ করবে কে? আমি তো এখন কোনো চাকরি বাকরি করতেছি না। কেমন বাবা তুমি? এই বাচ্চাটার উপর তোমার কি একটু দয়া মায় নাই? 20,000 টাকা দিতেছো, আবার কিন্তু কিন্তু লাগাইতেছো। আচ্ছা দাঁড়াও, তোমার টাকা আমি তোমাকে দিচ্ছি। এই নাও তোমার টাকা। ভাইয়া কি করতেছো? আর ও কোথা থেকে আবার? টাকা দেন। আর কত নাটক করবেন আপনি? নয়ন, তুমি আবারও কি নিয়ে আসছো? তুমি খুব ভালো করে জানো ওর জন্যই বেশিরভাগ আমাদের এই সংসারটা ভেঙে গেল। ও না থাকলে আমাদের সংসারটা হয়তো এখনো টিকে থাকতো। শুধু একমাত্র তোর জন্য আমাদের এই সম্পর্কটা ভেঙে গেছে। এখন তুই আবার এসে আমাদের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছিস? তোর সমস্যাটা কি বলতো আমাকে? তোদের অত্যাচারের জন্য কি আমি একটু শান্তি পাবো না? শোনেন, ডিভোর্স আপনার ভুলের কারণে হয়েছে, আমাদের কারো ভুলের কারণে না। এই শোন, ডিভোর্স আমাদের ভুলের জন্য হয় নাই, ডিভোর্স তোর ভুলের জন্য হয়েছে। আর নয়ন, তুমি এখানে কেন নিয়ে আসছো তোমার ছোট ভাইকে? তোমাকে আমি বলছিলাম তো আমার সাথে দেখা করতে আসলে তোমার ছোট ভাইকে নিয়ে আসবা না। বাই দ্য ওয়ে নয়ন, এখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল লাইফ এবং কি বাচ্চাদের ফিউচার নিয়ে কথা বলতে আসছি। আর এখানে তুমি এই থার্ড পার্সন লাইফ কেন নিয়ে আসছো? তোমার কিন্তু এই কাজটা করা একদমই উচিত হয় নাই। ভাইয়া আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, আজকের পর থেকে এই মহিলাটাকে একটা টাকাও দিবা না। কি রে ভাই, তুই এসব কি বলতেছ? ওকে আমি কেন টাকা দিব না? ওর পেটে তো আমাদের বংশ পাল্টাছে, ওকে তো অবশ্যই টাকা দিতে হবে। ভাইয়া ওর পেটে বাচ্চা না, ওর তো প্রেগনেন্ট না, ওর পেটে তো বেলুন। বুঝতে পারছো ভাইয়া, এই মহিলা তো তোমাকে ঠকাচ্ছে। এই ছেলে, তুই কি উল্টাপাল্টা কথা বলতেছস? আর নয়ন, তুমি ওকে কিছু বলো, আমি তো রিয়েলি প্রেগনেন্ট। ভাইয়া আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? নাও এই টাকাগুলো রাখো, ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়ি। আরে এখন তো আমি ধরা খেয়ে গেলাম, এখন আমার কি হবে? আরে মনি, তোমার পেটে দিয়ে সত্যি বেলুন ছিল, তুমি কয়েকটা টাকার জন্য এরকম একটা নাটক করতে পারলা? ছি মনি, ছি। নাটক আমি না, নাটক তুমি করতেছো। আচ্ছা নয়ন, আমরা তো রিলেশন করে বিয়ে করছিলাম, কিন্তু তারপর তুমি আমাকে ঠকাইছো। তুমি তোমার অফিসের কলিগের সাথে পরকে লিপ্ত হইছিলা। আর সত্যি কথা বলতে, তোমার অফিসের কলিগ কি আমার থেকে বেশি তোমাকে ভালোবাসতো, যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করলা? আচ্ছা নয়ন, এখানে আমার কি অন্যায়টা ছিল বলো তুমি আমাকে? মনি চুপ থাকো, তোমার অন্যায় কি তুমি জানো না? তুমি অনেক রাগী একটা মেয়ে, তোমার মতো রাগী মেয়ের সাথে কেউ কখনো সংসার করতে পারবে না, আর সংসার তো টিকবে না, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাকে ছেড়ে ওকে বিয়ে করছি। আচ্ছা তাই, তার মানে সব অন্যায় আমার। তুমি যে আমাকে ডিভোর্স লেটার পাঠাইছিলে না, এখন আমি ওই ডিভোর্স লেটারে সাইন করি নাই। এখনই আমি বাসে যে ডিভোর্স লেটারে সাইন করে তোমাকে বড় ধরনের একটা শিক্ষা দিব। কারণ তুমি জানো আমি এখন কি করতে পারি? কোর্টে এই ডিভোর্স লেটার জমা দিয়ে তোমার নামে মামলা করে তোমার থেকে আমার কাবিনের 5 লাখ টাকা আমি ওঠাবো। আপনি 1 টাকাও পাবেন না, কারণ আপনি আমার ভাইয়ের কাছ থেকে চলে যাওয়ার পর আপনি একটা ছেলের সাথে রিলেশনে জড়াইছিলেন, তাই না? আর ওই ছেলেটা আমার বন্ধু, আর কেউ না। আর আমার বন্ধু ওইখানে দাঁড়া দাঁড়া ভিডিও করছে এইসব। আরে আমার ছোট ভাইয়ের বন্ধু ভিডিও করতে আইছে মানে? ওই শিমুল এদিকে। বন্ধু ভিডিও করা তো হয়ে গেছে। এই যে মিস, আপনাকে বলতেছি শোনেন আমার কথা মনোযোগ দিয়ে। আপনি আমার বন্ধুর ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি তো কোনো টাকাই পাবেন না, বুঝতে পারছেন? আপনার সব চালাকি আমরা ধরে ফেলছি। আপনি প্রেগনেন্সির নাটক করে সব পুরুষের কাছ থেকে এভাবে টাকা নেন, তাই না? এসব যে করতেছেন আপনার বিবেকে একটু বাদ দিচ্ছে না? আচ্ছা ভাইয়া, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ভিডিওটা নিয়ে থানায় চলেন, আর এই মেয়ের শাস্তি আদালত দিবে।
এসব মেয়েদের শাস্তি দেওয়াই দরকার। এসব মেয়েরা প্রেগনেন্সি নাটক করে ছেলেদের ইমোশনাল নিয়ে খেলে, তাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বুঝতে পারছেন ভাইয়া? আজকে আপনার ভাইয়ের জন্য আপনি বেঁচে গেলেন। নয়ন প্লিজ, তুমি তোমার ছোট ভাইয়ের ফ্রেন্ডকে বলো না এই ভিডিওটা ডিলিট করে ফেলতে। আমি এরকম ভুল আর কখনোই করব না। ভাইয়া প্লিজ আপনি ওই ভিডিওটা ডিলিট করে ফেলেন, এরকম অন্যায় আমি আর কখনো করব না। না, আমি আপনার প্লিজ শুনবো না। আজ যদি আপনার ভিডিওটা আমি ডিলিট করে দিই তাহলে আপনি অনেক ছেলের ইমোশনাল নিয়ে খেলবেন, কারণ আপনারা তো টাকা চিনেন, মানুষের ইমোশনাল বুঝেন না। আর ভাইয়া এখানে দাঁড়িয়ে না থেকে এখনই থানায় ফোন দেন। হ্যাঁ, আমি এখনই থানায় ফোন দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক নারী অনেক পুরুষকে ব্ল্যাকমেল করে এবং কি অনেক পুরুষ অনেক নারীকে ব্ল্যাকমেল করে, এগুলোর থেকে দূরে থাকবেন। আর যদি আপনাদেরকে ব্ল্যাকমেল করে থাকে অবশ্যই থানায় যোগাযোগ করবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইন পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা থাকলে অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।